শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, তোমার সাথে যে ব্যবহার অন্য করলে ভালো লাগে না, তুমি সেই ব্যবহার অন্যের সাথে করো না। আসলে এটা আমরা ঠাকুরের দীক্ষিত যারা আছি তারা কতটুক মানি, আর বা অন্য কেউ কতটুক মানে, এ কথাটা কেউই মানে না। আসলে আমরা চাই আমাদেরকে কেউ যতটুকু খারাপ বলে তাদেরকে তার চেয়েও বেশি খারাপ বলতে। আমাদেরকে যদি সামান্য একটু খারাপ, আমরা তার চেয়ে 3 গুণ খারাপ বলতে, জঘন্য লেভেলের মনটা দেখাই দিতে, তখন ঠাকুরকে মানা হয়। সে আমরা ধর্ম করি ঠাকুরকে মানে, ঠাকুরের বাণীগুলো মানে, ঠাকুরের নির্দেশনা আমরা তো চলি, এগুলো বলে বেড়াই, কিন্তু কখনো মানা হয় না। কেউ কখনো মানে না। আমাদের মনের ভিতরও যে এত খারাপ একটা মন আছে, এরা সেই মানুষগুলা বুঝবে যে মানুষগুলো আমাদের পার্শ্ববর্তী থাকে তারা। বাইরের মানুষ কখনো বলবে না। বাইরের মানুষের সাথে একটু হাসি কথা বলা, 2-1 মিনিট থাকা, 2-4 ঘন্টা কাটানো, সেটা হচ্ছে আলাদা। তখন আমাদের মনের এই নোংরা মনটা তখন দেখা না, তখন আমাদের মনটা সাজায় গুছায় যত সুন্দরটা আছে না ওইটা দেখায়, কিন্তু আসলে না, এরকম না। তো মনের ভিতরও মন, চেহারার ভিতরও চেহারা, তাদের এগুলা প্রকাশ পায় তাদের পরিবেশগত মানুষ যারা থাকে তারা বুঝে, তারা জানে যে মানুষ কত খারাপ হইতে পারে। টাকার নেশায় মানুষ কতটুক নিচে নামাইতে পারে। কোনো সম্পর্ক তার কাছে কোনো দাম থাকে না। টাকা ছাড়া তার কাছে কোনো সম্পর্কের কোনো মূল্য নাই। কোনো সম্পর্ক তাকে কোনো কিছুতে আটকাইতে পারে না। যত রকম জঘন্য লেভেলের কথা আছে, জঘন্য লেভেলের খারাপ ব্যবহার আছে, সব কিছু করতে পারে ওই ফ্যাক্ট টাকা। আসলে এরকম ঠাকুর তো এরকম তো চায় নাই। ঠাকুর হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আসলে এই কথাটাই যে সব সময় বলে তারাই কিন্তু আবার এই যে মানুষ টাকার পিছনে ঘুরে বেশি, তখন মানুষ আপন বলে না, তখন টাকাই আপন, টাকাই সব কিছু, এটাই ভাবে। মানুষও কখনো আপন ভাবে না। আর যারা ঠাকুরের একটু মানতেছে, ঠাকুরের দীক্ষা নিছে, অন্তত তাদের তো কিছু একটা এই কথাটা মানা উচিত। কখনো না কখনো ভুল করে এই কথাটার প্রতি সম্মান করা উচিত, কিন্তু কখনো করে না। কিন্তু একদিন ঠাকুরের অনুষ্ঠান না যাইতে পারলে সংসারের মধ্যে অশান্তি করে। এটা কি ঠাকুর বলছে যে আমার অনুষ্ঠানে একবার তোমার যাইতে হইব, দূর দূরান্ত অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করতে হইব? এটা ঠাকুর বলে না। তোমার ঘর কর্মকাণ্ড, তোমার পারিপার্শ্বিক যৌতুক আছে, অতটুক মানুষের তুমি ভালো রাখতে চেষ্টা করো, বাইরের মানুষগুলার না। অতটুক মানুষের যখন তুমি ভালো রাখতে চেষ্টা করবা, তখন তোমার ওই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ তোমার ভালোটা দেখা তা সেও শুরু করবো, তখন কিন্তু আস্তে আস্তে সব কিছুই ভালো হইব। কিন্তু আসলে এটা তো হয় না, বরং আসলে আমাদের ভিতরে যত কালিমা, যত খারাপ কিছু আছে, যত মনের বিষ আছে না, এগুলো আমরা আরো বেশি ছড়াই দিই, যাতে পরিবেশটা বিষময় হয়ে যায়। এই পরিবেশে কেউ এসে সুস্থ, কেউ এসে নিঃশ্বাস ফালাইতে পারে না। তাহলে এরা কি ঠাকুর দ্বারা হয়েছে নি? আর ঠাকুর কি ওই রকম ভাবে নির্দেশনা আছে নাকি? কিছুই না। আসলে কি আমরা মুখেই বলি ঠাকুর ঠাকুর ঠাকুর, আমার সৎসঙ্গ, আমরা ঠাকুর ধরছি, আমরা ঠাকুরের দীক্ষিত, এই 10 বছর 15 বছর হচ্ছে ঠাকুরের দীক্ষিত। আসলে এখন পর্যন্ত ঠাকুর একটা বাণী মর্যাদা করতে পারি না, একটা বাণী, একটা কথা আমরা করতে পারি না, নিজের জীবনে ফলাইতে পারি নাই, নিজের দিয়া কারো বুঝাইতে পারি নাই, নিজের ভেতরটা ওই একটা বাণীর একটা চারা রোপণ করতে পারি নাই, যে চারাটা বড় হয়ে ডালফালা ছড়াইবো, পরিবেশগুলার ভালো রাখবো, কারোর ছায়া দিব, কিছুই করতে পারি না। সে শুধু মুখে 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 যতটুকু বলা যায় অতটুকু কাজে করানো অনেক কঠিন, কিন্তু কঠিনটা আরো কঠিনতর করে আলাইছে কিছু মানুষে, যেটা আসলে কোনো যুক্তির মধ্যেই পড়ে না। তারা ঠাকুর কি চিনেই না, তারা যখন ব্যবহারগুলা করে মনে হয় যে ঠাকুরের কিছু তারা জানেই না, কখনোই ঠাকুর সম্পর্কে কিছু কোনো ধারণাই নাই। কিন্তু ওই যে লোক দেখানো, সৎসঙ্গে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, অধিবেশনে যাওয়া, এইগুলা ভালোই পারে, তো এগুলা কোনো কাজ না। আমরা যে চেহারাটা দেখি না, এই চেহারাটা তো আমাদের শুধু বাহ্যিক গঠনটা দেখি, 2টো চোখ আছে, নাক আছে, মুখ আছে, ভ্রু আছে, এটা দেখি, কিন্তু এর ভিতরে যেন আরো কত কি আছে সেটা কিন্তু মাঝে মধ্যে দেখাই যায়, এর রূপটা দেখানো হয়ে যায় কোনো না কোনো কারণে। তাও ওই যে ফ্যাক্ট, টাকা পয়সা।
তাহলে টাকা পয়সা একটা মানে কথা না বলা বস্তুর এত পাওয়ার যে তার সম্পর্কগুলারে মানুষ নষ্ট করে দেয়, ফিকে করে দেয়, সম্পর্কের কোনো দাম থাকে না। এত পাওয়ার আমরা ওইটারে দিছি, এত এত ভগবানের চেয়েও ভগবান মানে। কিন্তু ঠাকুর তো এটা বলে নাই। বা যারা সৎসঙ্গ তারা একটু হইলে মানতে চায়, নিজেদেরকে মানাইতে চায়, বা নিজেদের পরিবেশের মধ্যে কথাগুলো একটু হলে সরাইতে চায়, তাইলে হয়তো বা সম্ভব। কিন্তু আদৌ কি সম্ভব কি না তা ঠাকুর জানে। কিন্তু ঠাকুর কৃপা করুক ওসব মানুষগুলারে যারা নামেই সৎসঙ্গ, নামেই ঠাকুর ঠাকুর দূরছে বলে, তারা যাতে একটু হলে শোধরায়, একটু ঠাকুরের মতো করে ঠাকুর দুই একটা বাণী যাতে জীবনে গঠন করতে চেষ্টা করে। তাইলে যদি হয়তো বা কিছু হয়। এখন তো আর হইব না। কোনো একটা চারা রোপণ করলে কত বছর হয়? 2, 1, 4 বছর 5 বছর পরে তো বড় হয়। তাইলে এখন থেকে যদি বুকে ধারণ করে তাইলে এটা কয়েক বছর পরে এটার ফলাফল বা গুণাগুণ দেখা যায় কতটুকু ভালো। সাথে সাথে হইব না, সাথে সাথে কিছুই সম্ভব না। তাহলে ওসব মানুষগুলোর জন্য প্রার্থনা করি ঠাকুরের কাছে, যাতে ঠাকুর ধরছে তো ঠাকুর যে নামের পাওয়ার দিয়ে একটু হলে তাদের মনগুলার শান্ত করে দেয়, মনগুলার ভালো করে দেয়। ঠাকুর কয়েকটা বাণীরে একটু যাতে একটু হইল বুঝতে চেষ্টা করে, বুঝাইতে চেষ্টা করে, নিজে নিজে ধারণ করে। জয় গুরু, সবাইকে ভালো থাকবেন।